বন্ধুরা ফাইনালি আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি তারকেশ্বরে। আর আজকে তোমাদের দেখাবো আমি তারকেশ্বরের প্রকৃতি মেলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি তারকেশ্বরে। আর আজকে তোমাদের দেখাবো আমি তারকেশ্বরের প্রকৃতি মেলা। তারকেশ্বরের প্রকৃতি মেলা যেটা স্টার্ট হয়েছে জানুয়ারির 12 তারিখ থেকে 2025-এর প্রকৃতি মেলা। তো চলো আমরা মেলার দিকে এগিয়ে যাব। তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে আমি জাস্ট আমার পিছনে এইখানে রাস্তার উপরে বাইকটা রাখলাম। তার কারণ হচ্ছে এখানে পার্কিংয়ের সেরকম ব্যবস্থা নেই, তার কারণে এখানে রাস্তার উপরেই বাইকটা রাখতে হলো। তো যারা বাইক নিয়ে আসবে অবশ্যই কিন্তু এটা মাথায় খেয়াল রাখবে কোথায় তোমরা বাইকটা রাখবে। সো চলো আমরা এবার মেলার দিকে এগিয়ে যাই। মেলাটা হচ্ছে তারকেশ্বরের একটা স্কুলের গ্রাউন্ডে। আর এই গ্রাউন্ডেই কিন্তু প্রত্যেক বছরই এই মেলাটা হয়। আর আমি এই বছরে জাস্ট প্রথমবার এলাম এই মেলায়, মানে তারকেশ্বরের প্রকৃতি মেলায় আমি জাস্ট প্রথমবার এলাম। আর আমি যেটাতে প্রবেশ করছি এটা হচ্ছে একটা ব্যাক সাইড, মেলার ব্যাক সাইড দিয়ে আমি প্রবেশ করছি। আর ফ্রন্ট সাইড যেটা সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আমি এখন ওই দিকটাতেই যাচ্ছি, গিয়ে আমি তোমাদেরকে মেলার ফ্রন্ট সাইডটা দেখাবো, যেটা মানে গেট করা আছে যেখান থেকে তোমরা প্রবেশ করতে পারো। তবে আমার মনে হয় এই তারকেশ্বরের মেলায় যদি আসো তাহলে ট্রেনে এলে সবথেকে ভালো, আমার যেটা মনে হয়। আর মেলাটা এদিকে জাস্ট হচ্ছে, আর আমি তো মেলায় এই জাস্ট প্রবেশ করলাম। তো আমি তোমাদেরকে সেইখান থেকে নিয়ে গিয়ে স্টার্ট করি, যেখান থেকে প্রবেশ করলে মনে হবে হ্যাঁ ভাই মেলায় আমি প্রবেশ করছি, না হলে মনে হবে না যে আমি মেলায় প্রবেশ করছি, অন্য কোথাও বা অন্য কিছুতে প্রবেশ করছি। সো মেলাটা কেমন হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে সবই কিছুই দেখাবো। এবং আমি তোমাদেরকে বলবো যে এই মেলাটা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাতেই হয়, মানে এই গ্রাউন্ডটাতেই হয়। তো চলো আমি সেই গেটটাই তোমাদেরকে আগে নিয়ে যাই। দেখো আমি একদম কিন্তু গেটের ফ্রন্ট সাইডে এসেছি। এইদিকে যদি দেখো দূরে রয়েছে তারকেশ্বর মন্দিরে যাওয়ার গেটটা, মানে তার একদম অপোজিটে রয়েছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ। আর এই স্কুল মাঠেই হচ্ছে মেলাটা। দেখো এই যে এইদিকে যদি দেখো তাহলে দেখতে পাবে মেলার গেটটা। তো চলো এবার আমরা তোমাদেরকে মেলায় প্রবেশ করাই। তো আমি মেলার গেট দিয়ে, মানে এই স্কুল মাঠের মেন গেট দিয়ে আমি মেলায় প্রবেশ করলাম, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আর তোমরা আমি বলবো যে ট্রেনে এলে ট্রেনে আসার খুব সুবিধা রয়েছে একটা। এবং যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু বাইক কোথায় রাখবে সেটা কিন্তু আগে থেকে মনোনীত করে নেবে। আর এই মেলাটার নাম দিয়েছে তারকেশ্বর প্রকৃতি মেলা। ভাই প্রকৃতি মেলা মানে প্রকৃতি কি দেখতে পাই সেটা আমাদের কাছে একটা অবশ্যই টার্গেট রয়েছে। তো দেখা যাক প্রকৃতি কি দেখতে পাওয়া যায়। বাকি আমি তোমাদেরকে একবার ফ্রন্ট থেকে মেলাটাকে একবার ভালো করে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই মেলায় ডেলি কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে। আর সেই প্রোগ্রামের স্টেজ যেখানে করেছে সেটা হচ্ছে আমার এই পিছন দিকে। আর এতে প্রবেশ করার জন্য এখানে একটা গেট রয়েছে, কিন্তু সেই গেটের পাশে একটা মানে একজন বসে আছে দেখলাম। তো আমি প্রথমে জাস্ট দেখে ভাবলাম যে এটা হয়তো একটা মূর্তি, বাট না মূর্তি নয়। আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি দেখালাম সেটা হচ্ছে যে ওইটা মানে যেটা দেখলাম সেটা আমার দেখে মনে হলো যে মূর্তি। অ্যাকচুয়ালি মূর্তি না, ওটা একজন মানুষ বসে আছে, কিন্তু মানে এমন স্ট্যাচু হয়ে বসে আছে যেন মনে হবে ভাই একটা মূর্তি। মানে দারুণ লাগলো ভাই। আমি তোমাদেরকে আরেকবার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো একটু ভালো করে দেখো।
দেখি মনে হচ্ছে মূর্তি নয়, বাট এটা মূর্তি নয়, কিন্তু এটা একজন মানুষ। তো মানে কি বলবো, দারুণ লাগলো ভাই, দারুণ লাগলো। সো চলো এবার আমরা একটু প্রকৃতিটা দেখে নিই, যেহেতু মেলাটার নাম দিয়েছে ভাই প্রকৃতি মেলা, তারকেশ্বর প্রকৃতি মেলা। তো এখানে প্রকৃতির কি রয়েছে, চলো আমরা একটুখানি সেইগুলো ঘুরে দেখে নিই। তারপরে আমরা তো দেখবোই যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, সেটা তো আমরা জাস্ট মানে দেখবো, এবং সেটা নিয়ে আমরা একটু এনজয় তো করবোই, সেটা শেষে হবে। তো তার আগে আমরা একটুখানি কিন্তু প্রকৃতিটা ঘুরে নিই, মানে প্রকৃতির মজাটা আগে নিতে হবে, যেহেতু ভাই এটা তারকেশ্বর প্রকৃতি মেলা, তো প্রকৃতির মজা তো অবশ্যই নিতেই হবে। এবং এখানে আমি প্রবেশ করার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে, মানে দারুণ দারুণ হেভি ফুল রয়েছে, দারুণ কালেকশান রয়েছে ফুলের, সেটা আমি কিন্তু দেখে ফেলেছি অলরেডি। বাট আমি তোমাদেরকে কিন্তু একটা ভালো করে দেখাবো, ঠিক আছে। এবং বিভিন্ন রকমের কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমরা একটু করে দেখি। তো আমি তোমাদেরকে কিছু ফুল গাছ তো দেখালামই, যেগুলো দারুণ রয়েছে। এবং এখানে তোমাদেরকে আরেকটা যেটা জিনিস দেখালাম সেটা হচ্ছে যে মানে ফার্স্ট এবং থার্ড, মানে এখানে কিন্তু নাম্বারিংও করা হয়েছে, মানে যারা যত ভালো ফুল করতে পেরেছে সেগুলো সেই অনুযায়ী কিন্তু নাম্বারিংও করা হয়েছে, মানে বুঝতে পারছো, ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড, মানে যারা কিন্তু ফুল চার্জ করতে ভালোবাসে, যারা ফুল ভালো ফোটাতে ভালোবাসে, সেখানেও কিন্তু একটা প্রাইজ রয়েছে, বুঝতে পারছো। তো আমি তোমাদের কিছু কালেকশন তো দেখালাম এখানে, এবং আরও প্রচুর হিউজ কালেকশন রয়েছে, হেভি দারুণ ফুল গাছ রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আরও ঘুরে দেখাচ্ছি। এবার তোমরা বলো ফুল কেমন দেখলে, কেমন লাগলো এই প্রকৃতি, কেমন লাগলো এই ফুলের বাগান। সত্যি মানে নামটা যেমন দিয়েছে, কাজটাও ঠিক সেই রকমই দেখতে পেলাম। মানে অনেক জায়গায় আমরা গেছি, অনেক জায়গায় দেখেছি যে বই মেলা, মানে নামেই বই মেলা, কোনো রকমের বই দেখতে পাওয়া যায় না ভাই। তো আমরা এটা যেটা দেখলাম যে প্রকৃতি মেলা, সত্যিকারের সত্যি মানে বিউটিফুল প্রকৃতি লাগছে, বিউটিফুল নেচার। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগলো, মানে নামের সঙ্গে কিন্তু কাজেও মিল আছে, নামের সঙ্গে কাজেও তাল রয়েছে। সো আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো, মানে কীরমভাবে দেখাবো, আমি আমার ক্যামেরাটাকে দূরে তুলবো, মানে যেমন ড্রোন টাইপের হয় না, ড্রোন শ্যুট টাইপের হয়, আমি একটু সেরকমভাবে তোমাদেরকে একবার দেখাবো। আশা করছি তোমাদের দারুণ লাগবে। একদম মিডিলে দাঁড়াবো, দাঁড়িয়ে চতুর্দিকটা ঘুরিয়ে দেখাবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, তো এর আগে আমি তোমাদেরকে জাস্ট 4-4টে মেলা দেখিয়েছি, সেই মেলাগুলো যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, অ্যান্ড যদি নাও দেখে থাকো অবশ্যই দেখবে। আর এই মেলা যারা তারকেশ্বর থেকে দেখতো বিশেষ করে, তাদেরকে আমি অবশ্যই বলবো একটা ইয়েস লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ভাই আমার এই মেলাটা তারকেশ্বর থেকেই দেখছে। নাহলে আমি ভাই বুঝবো কি জানো তো, যে আমার মেলাটা তারকেশ্বর থেকে নয়, বরং বাংলাদেশ থেকে দেখছে। সো যাই হোক, যারা তারকেশ্বর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর আমি তো মানে বুঝতে পারবো, আমি একটা ভালো রেসপন্স পাবো। সেই জন্য তোমাদেরকে এই রিকোয়েস্টটা করি যে যারা যেখান থেকে দেখছো, মানে যে জায়গা থেকে দেখছো, আমি তোমাদের এখানে এসেছি, ঠিক আছে, আমি তোমাদের এখানে এসেছি, তাহলে তোমাদের অবশ্যই একটা রেসপন্স তো আমার জন্য দরকার আছেই, বলো, নাহলে আমি বুঝবো কী করে যে তোমরা তারকেশ্বর থেকে দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা বিশেষ করে তারকেশ্বর থেকে দেখছো। সো চলো আমি একবার তোমাদেরকে যে শ্যুটটার কথা বলছিলাম সেই শ্যুটটা করে দেখিয়ে দিই।
এবার বলো এই শ্যুটটা কেমন লাগলো, মানে এই ভিউটা কেমন লাগলো উপর থেকে সবুজ প্রকৃতিটাকে দেখার, আই মিন ফুলের বাগানটা দেখার। সো চলো আমি তোমাদেরকে এবার সেই স্টেজের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে কিন্তু রোজের হবে, মানে ডেলি হবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে নৃত্য অনুষ্ঠান। সো এই হচ্ছে পিছনে সেই স্টেজ, যেখানেই হবে মানে ডেলি অনুষ্ঠিত হবে বিভিন্ন রকমের অনুষ্ঠান, এবং এখানে কিন্তু খুব ভালো ভালো তারকারাও আসছে এই মেলাতে। তো তোমরাও আসবে অবশ্যই। আমরা তো আজকে চলে এসেছি, আর আমি তোমাদেরকে বলেছি কিনা জানি না, তবু বলছি আজকে হচ্ছে 12 তারিখ, এবং এই 12 তারিখেই আজকের এই তারকেশ্বর প্রকৃতি মেলার শুভ উদ্বোধন। আজকে থেকেই স্টার্ট হয়েছে এই তারকেশ্বরের প্রকৃতি মেলা, এবং চলবে আগামী 10 দিন এই মেলা চলবে। সো আমি তোমাদেরকে নিয়ে যাব, মানে একদম স্টেজের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্টেজটা কেমন করেছে না করেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে মিস করে ফেলেছি, যেটা দেখানো খুবই প্রয়োজন মনে করি, সেটা একবার দেখে নাও। তো যেটা দেখাতে মিস করেছিলাম সেটা কেমন লাগলো বলো। বাকি আমি যেটা বলবো, একটা জিনিস আমি তো এখানে মিসিং দেখতে পাচ্ছি, যেটা মেলার বিশেষ আকর্ষণ যে জিনিসটা, সেটা হচ্ছে বিভিন্ন রকমের দোলনা, যেগুলো কিন্তু আমি মানে এই মেলায় দেখতে পাচ্ছি না। ওই দোলনা না হলে মানে ঠিক মেলাটা ঠিক মনে হয় না, মানে ঠিক সেরকমভাবে সেজে ওঠে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মানে এই জায়গাটা এমন না, চতুর্দিকে রাস্তা কিন্তু একদম সরু ন্যারো রোড, মানে কনজাস্টেড এরিয়া যাকে বলে, পুরো কনজাস্টেড এরিয়া, চতুর্দিকে বিল্ডিং রয়েছে, তার মাঝে রয়েছে এই গ্রাউন্ডটা, যে গ্রাউন্ডটা এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই কারণে হয়তো দোলনা লাগেনি। সো যাই হোক, মেলাটা কিন্তু এমনি ভালো হচ্ছে, যেহেতু মানে তারকেশ্বর একটা বড় জায়গা এবং আমাদের বাঙালিদের কাছে একটা প্রিয় জায়গা তারকেশ্বর, আর তারকেশ্বর চেনে না বাঙালি এরকম খুব কমই আছে। তো সেই তারকেশ্বরের মেলা মানে তো ভাই ভালোই হবে না। সো এখানে কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের দোকানও রয়েছে। আমি এখান থেকে যখন বেরোবো, আমি পূর্ণ ধনুরাসন, ধীরে ধীরে দর্শক মন্ডলীকে বলছি, আপনারা একটু করতালি দিয়ে এই ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিন এবং রিল্যাক্স। এক পদ বদ্ধ রজব পটাসন,